আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ইউনিয়ন পরিষদ সচিব পদের অলরেডি পরীক্ষা হয়ে যাবে 7 তারিখ জুনের। এই অল্প কয়েকদিনে আপনারা কি পড়বেন, একদম কম সময়ে 4-5 দিন আপনারা এগুলো একটু রিভিশন দিলেই ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। এখন আমি আজকে 3টা বিষয় সম্পর্কে আলোচনা করব, যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসে এবং মাস্ট বি এখান থেকেই আসবে প্রশ্ন, এর বাহির থেকে প্রশ্ন আসে না সচরাচর। প্রথমে চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে হচ্ছে বাংলা, আপনি কি পড়বেন নোট করে নেবেন খাতায়। এক কথায় প্রকাশ, সন্ধি বিচ্ছেদ, তারপরে ভাগ দ্বারা, বাক্য শুদ্ধিকরণ, বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি মাস্ট বি পড়বেন, সন্ধি বিচ্ছেদ মাস্ট বি পড়বেন। সমাস হচ্ছে আপনারা এভাবে পড়বেন, সমাসের বেশ বাক্য সহ পড়বেন। এরপর হচ্ছে কারক ও বিভক্তি, আর মানে একটা ভাব সম্প্রসারণ চাইতে পারে সাম্প্রতিক সময়ে, সেটা ইংরেজিতেও আসে, বাংলাতেও, যে কোনো এক জায়গায় আসবে। যেমন মেট্রো রেল বাংলায় আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে। স্মার্ট বাংলাদেশ বাংলাতেও আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে। তাই বাংলা যে টপিকগুলো বললাম এগুলো আপনারা একটু ভালো করে দেখে যাবেন। ইনশাল্লাহ এখান থেকেই বাংলা প্রশ্ন আসে। এই পর্যন্ত যত ইউনিয়ন পরিষদ সচিব পরীক্ষা হয়েছে, এই কয়েকটা টপিক থেকেই বাংলা প্রশ্ন আসছে। আচ্ছা, এখন চলে যাব ইংরেজিতে। ইংরেজি আপনারা পড়বেন প্রিপোজিশন, যেটা আছে মুখস্থ করে নেবেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো। দ্বিতীয়ত হচ্ছে আর্টিকেল পড়ে নেবেন খুব ভালো করে। রাইট ফর্ম অফ ভার্বের যে নিয়মগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বেন। আর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এক কথায় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বেসিক যে রুলসগুলো আছে 19 বই থেকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বেসিক রুলসগুলো আপনারা খুব ভালো করে পড়ে যাবেন। এবং ইংরেজিতে আসতে পারে অনুবাদ আসবে, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, অথবা এই আপনাদের আরেকটা থাকে না ইডিয়ম ফ্রেজ আসবে, যে বাংলা অর্থ সহ বাক্য রচনা করুন। ইডিয়ম ফ্রেজ বাংলা অর্থ সহ বাক্য রচনা করুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ইংরেজিতে একটা প্যারাগ্রাফ থাকবে সাম্প্রতিক সময়ের, যেটা আমি আগেও বলছিলাম, বাংলাতেও থাকতে পারে, ইংরেজিতেও থাকতে পারে। সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো হচ্ছে বাংলাদেশে, এখান থেকে আপনারা খুব ভালো করে একটা অনুচ্ছেদ পড়ে যাবেন। ডেঙ্গু থাকতে পারে, স্মার্ট বাংলাদেশ থাকতে পারে, ডিজিটাল বাংলাদেশ থাকতে পারে, মেট্রো রেল থাকতে পারে, পদ্মা ব্রিজ থাকতে পারে। তাই এই সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে 8-10 লাইন আপনারা যেন লিখতে পারেন প্যারাগ্রাফ আকারে, এটা খুব ভালো করে আপনারা দেখে যাবেন। আচ্ছা, এটা চলে গেল ইংরেজির বিষয়। এবার আসি গণিতে। গণিত কি থাকে, যদি আমরা পাটিগণিতে যাই, সেখান থেকে থাকে ঐকিক নিয়ম, শতকরার মধ্যে লাভ করতে আছে, সুদ কষা আছে, এগুলো খুব ভালো করে পড়ে যাবেন। এখান থেকে মাস্ট বি প্রশ্ন আসে, ঐকিক নিয়ম আর খাজের অঙ্কগুলা, খাজ চৌবাচ্চা, মানে এই যে 4টা পদ দিয়ে বললাম, 4টা পদ থেকে 3টা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, হুবহু কমন পড়বে। আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রিটেনের জন্য পড়ে যান, তাহলে দেখবেন আপনাদের হুবহু কমন পড়ছে। এখান থেকে বীজগণিতে চলে গেলে উৎপাদক নির্ণয়, মান নির্ণয়, এখান থেকে 90% কোশ্চেন আসে। এরপর হচ্ছে পরিমিতি আছে, পরিমিতি থেকে কোশ্চেন আসে। অঙ্ক 3টা থেকে 4টা আসে। বীজগণিত শতকরা থেকে মাস্ট বি একটা থাকতেই পারে, এবং আরেকটা হচ্ছে মান নির্ণয় দেখে, এই দুইটা আরেকটা পরিমিতি থেকে আসতে পারে। আপনারা এইগুলো খুব ভালো করে পড়ে যাবেন। নাম্বার 3, এখন চলে এক কথায় প্রশ্নের উত্তর আসে। আপনাদের সাধারণ জ্ঞান 15 থেকে 20টা এক কথায় দেখে, এগুলা কোথা থেকে পড়বেন? শেষ টপিকে যেগুলো বলবো এগুলো খুব ভালো করে পড়বেন। এখান থেকে এক কথায় প্রশ্নের উত্তর 20। এখানে কিন্তু এমসিকিউ আকারে থাকে না, রিটেন আকারে পরীক্ষা হয়। আগে বলতে মনে না, এখন বলে দিচ্ছি, এখানে রিটেন পরীক্ষা হয়, এমসিকিউ আকারে থাকে না। এর যত ইউনিয়ন পরিষদ সচিব পরীক্ষা হয়েছে, রিটেন পরীক্ষা হয়েছে। রিটেনের জন্য আপনারা অপশন থাকবে না, তাই আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা খুব ভালো করে মুখস্থ করে যাবেন। এখানে অপশন দেওয়া থাকবে না 20টা কোশ্চেনে। যেমন দেওয়া থাকতে পারে বঙ্গবন্ধুর আত্মজীবনী শেষ কোন ভাষায় প্রকাশিত হয়। তা আপনারা যে টপিকগুলো বলবো এখান থেকে খুব মুখস্থ করে যাবেন, শুধু সাধারণ জ্ঞান আকারে মুখস্থ করে যাবেন, অপশন ছাড়া। এক বঙ্গবন্ধু মাস্ট বি পড়ে যাবেন। এবং মুক্তিযুদ্ধ বিষয়ক যত গ্রন্থ আছে, গান আছে, সুরকার এবং গীতিকার মাস্ট বি পড়ে যাবেন। কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলা এবং কোনটার জন্য কোন পুরস্কার পাইছে, কোনটা কোন গ্রন্থের, মাস্ট বি পড়ে যাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর মাস্ট বি পড়ে যাবেন, তিনি কাকে কি উৎসর্গ করছে, তার প্রথম শেষ, তার এই উপাধি ছদ্মনাম, এগুলা উপাধি ছদ্মনাম সবারগুলাই পড়বেন, কার ছদ্মনাম কি ছিল। আর এখান থেকে আবার জিকে থেকে কোশ্চেন আসে, বঙ্গবন্ধু আপনারা মাস্ট বি পড়ে যাবেন, বঙ্গবন্ধুর A to Z। আর বর্তমান সরকারের সাফল্য, আমাদের বর্তমান সরকারের সাফল্যগুলা খুব ভালো করে পড়ে যাবেন, কোথায় কি পাইছে। বর্তমান সরকার 2041 সাল পর্যন্ত যে কয়েকটা প্রজেক্ট
এসডিজি সহ এমডিজি সহ প্রত্যেকটা প্রজেক্ট আপনারা ভালো করে মুখস্থ করে যাবেন। এখান থেকে সরাসরি কোশ্চেন আসে একেবারে। এরপরে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আসে কয়েকটা সিম্পল। বিজ্ঞান ও প্রযুক্তির জন্য আপনারা এই অনেক কিছু পড়ার দরকার নাই, জাস্ট প্রিভিয়াস ইয়ারের বিসিএস এর যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু পড়ে যাবেন, এগুলো থেকে আপনারা লাইভ কমন পাবেন। আর ইউনিয়ন পরিষদ সচিব পরীক্ষা 1.5 ঘন্টা হবে, অবশ্যই এমসিকিউ হবে না, লিখিত হবে। তাই আপনারা পড়ার সময় এমসিকিউ আকারে পড়ে যাবেন না, গিয়ে দেখবেন পরীক্ষার হলে একটা ভেজাল লেগে গেছে যে অপশন থাকলে তো পারতাম। তাই আপনারা এই কয়েকদিন এমনভাবে পড়ুন যেন অপশন ছাড়া আসলেই পারেন। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো কিছু করবেন, আপনাদের পরীক্ষা ভালো হোক। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।